2003 সালে দর্শনার্থীদের বিশ্রামের কথা ভেবে বগুড়ার শহরাবাড়ি ঘাট এলাকায় একটি বটগাছের চারা রোপণ করেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় গড়িয়েছে, সেই সাথে চারা গাছও বড় হয়েছে। প্রায় 2 যুগ ধরে নদী পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এই গাছের ছায়ায় বসে নিজেদের ক্লান্তি দূর করে আসছে। কিন্তু হঠাৎ যমুনায় বিলীন হতে শুরু করেছে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের এই এলাকাটি। দর্শনীয় এই স্থানে থাকা তারেক রহমানের নিজ হাতে লাগানো সেই বটগাছটিও চলে যায় নদীগর্ভে। এই জায়গাটি আমাদের স্মৃতি বিজড়িত জায়গা, কারণ এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2003 সালে এই গাছটি রোপণ করেছিলেন এবং স্পারের কাজ শুভ উদ্বোধন করেছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নদীপাড়ে দর্শনার্থীদের ছায়া দেয়া সেই বটগাছটি বুধবার দুপুরে নদীগর্ভে বিলীন হওয়ায় মর্মাহত হয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আমলাতান্ত্রিক জটিলতায় নদীর ভাঙন রোধে তেমন কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। কারণ আজকে যেভাবে ভাঙতেছে, যেভাবে দেখতেছেন মানুষ বাড়িঘর ছড়াচ্ছে, এটি আতঙ্ক পড়ে গেছে এবং অনেক ভাঙা ইতিমধ্যে হয়ে গেছে। আমরা চাই আপনাদের এই সংবাদপত্রের মাধ্যমে যে আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের এসি সাহেব এখন যেহেতু বগুড়ায় আছেন, নির্বাহী কর্মকর্তা আছেন, তারা একটা অনুমোদন দিয়ে এখানে বস্তা বা টিউব যেটাই বলে পানি উন্নয়ন বোর্ডে যেসব প্রয়োজন থাকে, নদী ভাঙন রোধের ব্যবস্থা বা ব্লকের ব্যবস্থা আছে এখানে, এইগুলো দ্রুত কাজ শুরু করার জন্য। এমন পরিস্থিতিতে পর্যটন এলাকা খ্যাত বগুড়ার শহরাবাড়ি ঘাট এলাকাটি নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বাংলা এডিশন, নিউজ ডেস্ক।